আজকে করব পরিবেশ 3 নম্বর স্কুল বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখো। আমি উত্তরগুলো দাগ দিয়ে দিয়েছি। একেরটা আছে গাছের কোন অংশ থেকে অক্সিজেন উৎপন্ন হয়? উত্তর পাতা। 2 পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? উত্তর কয়লা। 3 ধোঁয়াতে উপস্থিত বিষাক্ত গ্যাসটির নাম কি? উত্তর হচ্ছে কার্বন মনোক্সাইড। 4 গরম লাভা বাইরে বেরিয়ে আসে আগ্নেয়গিরি থেকে। 5 কলকাতায় প্রথম রিক্সা চালু হয় 1854 খ্রিস্টাব্দে। 6 একটি পরিবেশ বান্ধব পরিবহন মানে যার ধোঁয়া বের হয় না, এটা হচ্ছে সাইকেল। 7 চাঁদ পৃথিবীকে একবার আবর্তন করতে সময় নেয় 29.5 দিন। 8 শুমেকার লেভি ধূমকেতুটি আছড়ে পড়ে বৃহস্পতি গ্রহে। 9 সূর্যের জন্ম প্রায় 450 কোটি বছর আগে। 10 গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পরে মুখ্য জোয়ার ঘটে থাকে। এবার আসছে শূন্যস্থানগুলো। একের সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট। 2 টেলিস্কোপ আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি। 3 বিশ্ব বয়স্ক দিবস 1 অক্টোবর দিনে পালিত হয়। 4 কাঠের পালকি বইতে 4 জন লোক লাগে। 5 জেনারেটর ডিজেলের শক্তিতে চলে। 6 তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলে। 7 সুন্দরবনের আয়লা ঝড় হয়েছিল 2009 সালে। 8 ঘিয়ের শিশির গায়ে আখমার্কা ছাপ থাকে। 9 রোদ ব্যবহার করে রান্না করা হয় যে যন্ত্রের সাহায্যে তার নাম সোলার কুকার। 10 চন্দ্রগ্রহণের সময় চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী থাকে। 3 বলেছে এক কথায় উত্তর দাও। কাঠকয়লা কি করে হয়? জ্বলন্ত কাঠ জল দিয়ে বা বস্তা চাপা দিয়ে নিভিয়ে দিলে তা কাঠকয়লায় পরিণত হয়। 2 টারবাইন কি? জলবিদ্যুৎ তৈরিতে যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে বলা হয় টারবাইন। সমস্ত কয়লার বেশি ছাই হয় না কেন? বিভিন্ন কয়লায় কার্বনের পরিমাণ বিভিন্ন রকম হয়ে থাকে। যেগুলি উন্নত মানের কয়লা তাতে কার্বনের পরিমাণ বেশি থাকে এবং ছাই কম উৎপন্ন হয়। নিম্নমানের কয়লায় কার্বনের পরিমাণ কম থাকে এবং সেটি পুরানো হলে বেশি ছাই উৎপন্ন হয়। 4 বিদ্যুৎ শক্তিতে চলে এমন দুটি যানের নাম লেখো। উত্তর হচ্ছে বিদ্যুৎ শক্তিতে চলে এমন দুটি যানের নাম ট্রাম ও ট্রেন। 5 পানসি কি? পানসি হলো লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো জলযান। এবার হচ্ছে 4 একটা ম্যাচিং দিয়েছে, চলো সেটা দেখিয়ে দিই। এই ম্যাচিংটা আমি করে দিচ্ছি। 1 ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ। 2 জোয়ার ভাটা, ওটা হচ্ছে চন্দ্র সূর্যের আকর্ষণে। 3 সৌধ বা স্থাপত্যের ক্ষতি হয় অ্যাসিড বৃষ্টির ফলে। 4 সুনামি, এটা সামুদ্রিক জলোচ্ছ্বাস। এবং 5 বড় গির্জাকে বলা হয় ক্যাথিড্রাল। এবার 5 নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একটা বলা হয়েছে যেখানে কাঠের বাড়ি নেই কিন্তু হঠাৎ সেখানে ভূমিকম্প হলে কি করা উচিত? উত্তর যেখানে কাঠের বাড়ি নেই সেখানে হঠাৎ ভূমিকম্প হলে যেগুলি করতে হবে সেগুলি হলো 1 নম্বর হচ্ছে বাড়ির ভিতর থেকে ফাঁকা জায়গায় চলে আসতে হবে। 2 বার না হতে পারলে টেবিল খাট বা শক্ত কিছুর তলায় আশ্রয় নিতে হবে। 3 লিফটের বদলে সিঁড়ি দিয়ে নেমে আসতে হবে। 4 গ্যাস মোমবাতি হিটার প্রভৃতি জ্বলন্ত বস্তু নিভিয়ে ফেলতে হবে। 5 বিদ্যুৎ ও জলের সরবরাহ বন্ধ রাখতে হবে। 5 যে প্রশ্ন ছিল আবহাওয়ার পূর্বাভাস কাকে বলে? উত্তর কোন নির্দিষ্ট স্থানের বৃষ্টিপাত তাপমাত্রা ঝড়ের আগমন প্রভৃতি সম্পর্কে আগাম তথ্য দেওয়াকে বলা হয় আবহাওয়ার পূর্বাভাস।
মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের ঘটার মূল কারণ কি? মুখ্য জোয়ারের মূল কারণ হলো চন্দ্রের আকর্ষণ। তোমরা কারণটা জানো যে চন্দ্র পৃথিবীর বেশি কাছে আছে সূর্যের তুলনায়। এবং গৌণ জোয়ারের মূল কারণ হলো পৃথিবীর আবর্তন গতি। 5-4 সমাজভিত্তিক বন কাকে বলে? কোনো অঞ্চলে অব্যবহৃত পতিত ও অনুর্বর জমিতে যখন সামাজিক কল্যাণের উদ্দেশ্যে গাছ লাগানো হয় তখন তাকে সমাজভিত্তিক বন বলা হয়। 5-5 কক্ষপথ কি? বিভিন্ন গ্রহ এবং উপগ্রহ যে নির্দিষ্ট পথে সূর্যের চারপাশে ঘোরে সেই পথকে বলা হয় কক্ষপথ। 6 বলা হয়েছে রাস্তায় বেরোলে তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে? উত্তর, রাস্তায় চলাচলের সময় আমি যে সমস্ত সাবধানতা অবলম্বন করব সেগুলো হলো, 1 হচ্ছে ফুটপাত, সবসময় ফুটপাত দিয়ে হাঁটবো। 2 ফুটপাতহীন রাস্তার বাম দিক দিয়ে সাবধানে হাঁটবো। 3 রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার করব না। 4 রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ বা সাবওয়ে থাকলে তা ব্যবহার করব। 5 রাস্তায় অন্যমনস্কভাবে না চলা বা রাস্তায় ছুটোছুটি করব না। 6 বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে অসতর্কভাবে রাস্তায় হাঁটব না। 7 বাঁকের মুখে সব দিক ভালোভাবে দেখে তবেই রাস্তা পেরোতে হবে। শিশুদের 4টি অধিকারের কথা উল্লেখ করো। শিশুদের অবশ্য প্রয়োজনীয় অধিকারগুলো হলো, 1 বেঁচে থাকার অধিকার। 2 খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার। 3 অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার। 4 অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার। 5 নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার। 6.3 চিত্র সহকারে জলচক্র সম্পর্কে আলোচনা করো। সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রে জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। মেঘ থেকে বৃষ্টিরূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল ও পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো বরফরূপে আকাশ ও পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। একে জলচক্র বলে। এর চিত্র দেখাচ্ছি, চিত্র তোমরা খাতায় এঁকে নেবে। এই যে দেখতে পাচ্ছ চিত্রটা, এই চিত্রটা তোমরা খাতায় এঁকে নেবে। এই যে একটা তীর চিহ্ন আছে নিচের দিকে এমনি করে আসছে দেখো, আর একটা তীর চিহ্ন আছে এইদিকে। তীর চিহ্ন তোমরা দিয়ে ছবিটা তৈরি করবে এবং এটা তোমরা পুরো নম্বরই পাবে। এবার আসছি পরের প্রশ্ন। জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝো? উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ সেলের স্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে। এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশেষ ভূঅভ্যন্তরের চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস। সূর্যই সব শক্তির উৎস, বক্তব্যটি ব্যাখ্যা করো। সৌরশক্তিকে ব্যবহার করে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে। সৌরশক্তি উদ্ভিদের খাদ্য তৈরির মূল রসদ। জীবাশ্ম জ্বালানিতে যেমন কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি যে প্রচুর শক্তি নিহিত থাকে তার মূল উৎস হল সূর্য। সৌরশক্তির দ্বারা বর্তমানে আলো জ্বালানো, পরিবহন যান চালানো, যন্ত্রপাতি চালানো সহ বিভিন্ন কাজকর্ম করা হয়। তাই পৃথিবীতে সমস্ত শক্তির উৎস হল সূর্য।